ঘড়িতে এখন সকাল ৬টা। আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আজকে ছিল দুর্গাপুজোর অষ্টমী। আর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আমি জানি, কারণ যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি একটা প্রবলেমের মধ্যেই আছি। দুর্গাপুজোর পর আমি সেভাবে এডিট করে উঠতে পারিনি। তো তারপর যাই হোক, আমি বাপি আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়লাম। মা চলে গেছিলো পুজো দিতে, কারণ ৬টার মধ্যে যে কোনো যারা পুজো দেবে তাদের পুজো আর কি দিতে হবে, ওই জন্য চলে গেছিলো অনেক সকালই। আর আমি যেহেতু একটু লেটু, ওই জন্য একটু লেট করেই গেছিলাম। তারপর এখানে চলে এসেছিলাম আমি, বাপি আয়ুষকে নিয়ে। বাপি তারপর চলে গেল আয়ুষকে আর আমাকে দিয়ে। আর মাও চলে গেছিলো। বাপি সকাল সকাল বাজার যেত, কিন্তু যেহেতু আয়ুষকে নিয়ে আমি পুজোর এখানে আসবো, ওই জন্য বাপি বললো তুই একা নিয়ে যেতে পারবি না, আমিও তোর সাথে যাবো, চল। তো বাপি তারপর আমাদেরকে দিয়ে চলে গেছে, বাপি বাজার যাবে। আর এখানে সন্ধিক্ষণ শুরু হয়ে গেছে, আর সন্ধিক্ষণের সময়ই আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তো অঞ্জলি শেষ হয়ে গেছিলো আমি যখন এসে পৌঁছাই, তাই জন্য আর কি দেরি করে দিতে হয়েছে। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সারাদিন। আর এই যে সন্ধেবেলা এখন ৮টা মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। বাপির সাথে আজকে সবাই ঠাকুর দেখতে যাব। তো যেই ঠাকুরগুলো আগের দিন দেখতে পারিনি, আজকে বাপি বাড়িতে আছে, বাপির যেহেতু ছুটি আছে, তো সেই ঠাকুরগুলো সমস্ত দুটো ঠাকুর আর কি বাকি আছে। আর তো দুটো ঠাকুর দেখবো, আর একটা যতগুলো পারবো আর কি দেখবো। তো প্রথমেই চলে গেছিলাম ব্যানার্জি পাড়ার ঠাকুরটা দেখতে, তারপরে গিয়েছিলাম হচ্ছে চ্যাটার্জি পাড়ার ঠাকুরটা দেখতে, আর তারপরে সবার শেষে গেছিলাম আমাদের বাড়ির থেকে যেটা সব থেকে দূরে যে ঠাকুরটা, ওইটা দেখতে। ওটা আসলে আমরা একা যেতে পারতাম না, ওটা শ্মশান পড়ে একটা মাঝখানে, ওখানে একটু ভয় লাগে আর কি, আমরা একটু ভীতু মানুষ, তো ওই জন্য। তো যেখানেই গেছি, আয়ুষ যেহেতু জেগেছিল, সেই জন্য যেহেতু বসতে পারে না, অনেক যেহেতু বলে ফেলছি, সরি। তো ও তো এখন বসতে পারে না, তাই জন্য ওকে শুয়েই আর কি ঠাকুরগুলোর কাছে ছবি তুলেছিলাম কয়েকটা, কিন্তু পছন্দ হয়নি, ওই জন্য ডিলিট করে দিয়েছিলাম। কোনোটা ঝাপসা এসছে, কোনোটা একটু বেঁকে গেছে, ওই জন্য ঠিক পছন্দ হয়নি। তো যাই হোক, তারপরেতে পুরো ঠাকুরগুলো দেখলাম, সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে। আর বাপির সাথে সচরাচর বেরোনো হয় না, কারণ বাপি ছুটি পায় না। দশমীর দিন যখন ছুটি পায় তখন আর যেতে ইচ্ছে করে না, কারণ দশমীর দিনে একদমই ভালো লাগে না ঠাকুর দেখতে যেতে। দশমীর দিনে সেরকম ফাঁকা থাকে না, প্রচুর ভিড়ভাট্টা হয়, তো ওই কারণেই আর কি দশমীর দিনে যেতে ভালো লাগে না। আর আয়ুষের বাবা তো ছুটিই থাকে না, এই বছর ছুটিটা নিয়েছিল, তাই জন্য আর কি একদিন বেরোতে পেরেছিলাম, তাও তো সন্ধেবেলাটুকু, সারাদিন সেরকমভাবে বেরোতেই পারিনি। তো তারপরে হচ্ছে সব ঠাকুরগুলো দেখে বাড়ি চলে আসছিলাম। আর এই ঠাকুরটা যখন দেখতে গেলাম, তখন দেখলাম ওই মন্দিরটাতে আর কেউই নেই, 3জন আছে, আর বাকি সবাই মনে হয় বাড়ি চলে গেছে। আমরাই বোধহয় শেষ গেছিলাম ঠাকুর দেখতে। তো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছিলাম। আর বাড়ির কাছাকাছি এসে বাপি বলল, তুই তাহলে যদি স্কুলে যাস যা, আমি তোর মাকে নিয়ে আয়ুষকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার শরীর খুব খারাপ লাগছিলো। আর আমি স্কুলে এসেছিলাম, বাপিকে বললাম ঠিক আছে, আমি দিদিদের সাথে বা তোমাকে ফোন করব, নিয়ে যাবে। তো তারপর বাপিকে যখন ফোন করলাম, বাপি বললো প্রচুর শরীরটা খারাপ। এখানে আমি প্রোগ্রাম দেখছিলাম, বাচ্চাদের নাচ হচ্ছিল, গানের কম্পিটিশন ছিল। তো এইটাই হচ্ছে আমাদের গ্রামের নতুন পুজোটা 3 হয়েছে। তো তারপরে ঠাকুরটা দেখে যখন বাড়িতে এলাম, তখন দেখলাম বাপির শরীরটা সত্যিই খুবই খারাপ। তো 9:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাপিরা তো তারও আগে চলে এসেছিলো। আর বাড়িতে এসেও আমি একটুখানি ক্যাত মারছিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।